তো আজকে আমরা কামাখ্যা দর্শন করলাম, তারপরে মাসির বাড়িতে এসেছি। জামা কাপড় পরছে হচ্ছে মেশো, আর ওই যে আমার মাসি, ছোট মাসি। বাস এসে গেছে, লখরাতে যাব আমরা, লখরার মেন রোডে। ফাইনালি আমরা তিরুপতি মন্দিরের গেটের সামনে এসে পড়লাম। এই গাড়িটাতে এখন ফিরে যাচ্ছি আমরা বাড়িতে। আমরা ফাইনালি এখন লাল গণেশের সামনে নামলাম। লাল গণেশের সামনে এখন মিষ্টির দোকানে বসলাম। সন্ধ্যাবেলা এখন সিঙ্গারা খাওয়া দাওয়া হবে। সো হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার প্রীতম। আশা করছি এর আগের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, কারণ এই আগের ব্লগে তোমরা দেখতে পেরেছো আমরা সপরিবারে মিলে কামাখ্যা মন্দিরে গেছি, সেখানে পুজো দিয়েছি এবং সারাদিনের যে জার্নিটা এবং কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর আগের ব্লগটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই একটা স্পেশাল ব্লগ, কারণ অনেক দিন আগের থেকে আমার আশা ছিল যে কামাখ্যা মন্দিরে যাব। বিয়ের পরপর থেকে আশা ছিল যে কামাখ্যা মন্দিরে যাব, তো সেখানে গিয়ে নিয়ে পুজো দেবো। তো সেই যে মনের আশাটা সেটা কিন্তু অনেক দিন বাদে আজকে কিন্তু পূরণ হলো। তো তারপরে কিন্তু আমরা এসেছি আমাদের মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে এসে নিয়ে আমরা দুপুরবেলা রেস্ট করলাম, তারপরে আমরা সন্ধ্যাবেলা কিন্তু এখন একটা জায়গাতে এসেছি। এটা কিন্তু আমার এই মন্দিরে আসার কিন্তু সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম কিন্তু আমি আমার দাদা এবং মাসির সঙ্গে এসেছিলাম, সেটা অনেক দিন আগে। গুয়াহাটিতে যে বালাজি মন্দির আছে, তিরুপতি বালাজি মন্দির, সেই মন্দিরে দর্শন করতে এসেছি। তো এখন আমরা এসেছি সপরিবারে এবং তার সঙ্গে কিন্তু জয়েন করেছে আমার মেশো এবং মাসি, সবাইকে নিয়ে এই মন্দিরে এসেছি। তো চলো বেশি কথা না বলে তোমাদের এই মন্দিরটা দর্শন এবং আমার ক্যামেরার মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্টে টিউন এই ব্লগে, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো চলো। গুয়াহাটিতে আমাদের আসার পরে এটা প্রথম দিন। তো আজকে আমরা কামাখ্যা দর্শন করলাম, তারপরে মাসির বাড়িতে এসেছি। তো মাসির বাড়িতে এখন আমরা আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার মেশো, জামা কাপড় পরছে হচ্ছে মেশো, আর ওই যে আমার মাসি, ছোট মাসি, এই যে ছোট মাসি। তো এখন বাড়ি থেকে বেরোনোর পালা। তো চলো, এখন এখান থেকে সামনে অল্পটুকু দূরত্ব, আধা ঘন্টার মতন লাগবে। এটা সব পুকুর জঙ্গল। আমি তো বিদ্যুতের বিয়ের সময় তো শুধু ওই কামাখ্যাতে আসি না, তো অনেক বছর হয়ে গেলো, 12-13 বছর। আসলাম একদম মেন রোডের সামনে, মাসির বাড়িটা একটু ভিতরে। তো এখান থেকে এখন মেন রোডে আসলাম। এটা হচ্ছে লাল গণেশের রাস্তা, গুয়াহাটিতে বিখ্যাত জায়গা একটা লাল গণেশ। বাস এসে গেছে, লখরাতে যাব আমরা, লখরার মেন রোডে। সুন্দর। চলো চলো চলো, এসি বাস না? চলো চলো। বাহ, সুন্দর বাস। চলো, আমাদের স্টপেজ এসে গেছে, সবাই সুন্দরভাবে আসলাম। ফার্স্টে এখানে দাঁড়াও সবাই। খুব সুন্দর আসলাম না গো, গাড়িটা খুব সুন্দর না? 30 টাকা ভাড়া। খুব সুন্দর আসলাম। সবাই আমরা মেন রোডে নেমে পড়েছি। এখন রাস্তা ক্রস করে নিয়ে ওদিকে যেতে হবে। ওই যে বালাজি মন্দিরের যে গেটটা, এই যে গেটটা। ফাইনালি আমরা তিরুপতি মন্দিরের গেটের সামনে এসে পড়লাম। ওই পারে দাঁড়িয়েছিলাম আমরা, ওখান দিয়ে এসে ওই ব্রিজের তল দিয়ে ক্রস করে আসলাম। এখন মন্দিরে এন্টার করছি। চলো, তিরুপতি বালাজি, এটা তিরুপতি বালাজি। না না, সময় আছে, এখন 8টার সময় বন্ধ করবে। চলো। হ্যাঁ, খুব সুন্দর লাগে। ওই দিক দিয়ে যখন ওভারব্রিজ দিয়ে যখন তুমি বাসে যাবে না, এই জায়গাটা যখন দিনের বেলা দেখবে খুব সুন্দর লাগে দেখতে। চলো, একটা সাইডের ইসে রাখো। বালাজি মন্দিরে দেখবি হচ্ছে শ্বেত পাথরের কাজ, দুর্দান্ত শ্বেত পাথরের কাজ করে।
জলের মতন কাজ। কি সুন্দর না মন্দিরটাতে শান্তি লাগে না? ঘরে বসে থেকে লাভ আছে, বাইরে আসলে যতটা পারো ঘুরে নাও। কেমন লাগলো সন্ধ্যাবেলা? না আমি একবার আসছি না বালাজি মন্দিরে, খুবই ভালো লাগছে, খুবই। এটার জন্যই তো বললাম যে চলো এখানে, খুবই সুন্দর লাগবে। মেশোর কি প্রথমবার? মেশো কোথায় বললো জানি? মেশো যায় নাই। ও ইসেতে যায়, উমানন্দে যায় নাই মেশো। আচ্ছা হ্যাঁ। সবার দর্শন হয়ে গেছে, তো এখন এখানে সবাই বসে আছে, ও ভিডিও করছে, আর সবার দর্শন হয়ে গেছে। কেমন লাগলো মন্দির দর্শন করে? হ্যাঁ দারুণ না? তো এখানে কিন্তু আমাদের বালাজি মন্দিরের দর্শন শেষ হলো। সপরিবারে মিলে আমরা দর্শন করলাম, ঘুরলাম, অনেকটা সময় কাটালাম এই মাঠটার মধ্যে। তো অনেকটাই সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু বাজে হবে, তো আশা করছি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এটা কিন্তু জানার খুবই দরকার আমার, কারণ আমি এই হিসেবে কিন্তু কন্টেন্টটাকে আপগ্রেড করতে পারবো যে তোমরা কি দেখতে চাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আশা করছি তোমাদের এই যে বালাজি মন্দিরের যে আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের ভালো লাগলো, এবং সপরিবারে মিলে আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম। এই গাড়িটাতে এখন ফিরে যাচ্ছি আমরা বাড়িতে। ও আচ্ছা, ভিতরে এদিকে সিট আছে না? আচ্ছা চলো এদিকে চলো। আর আমি বসবো কোথায়? এদিকে কাকু অল্প ঢুকে যাও তুমি। মারে সবচেয়ে ঠিক, মোটা তো সামনে বসি। তুমি সামনে বসো তো। হ্যাঁ আমরা ফাইনালি এখন লাল গণেশের সামনে নামলাম। হ্যাঁ ফল নিব না, আসার সময় ফল নিব না। চলো লাল গণেশের সামনে এখন মিষ্টির দোকানে বসলাম। সন্ধ্যাবেলা এখন সিঙ্গারা খাওয়া দাওয়া হবে। ওই ধোকলা আছে রে, ধোকলা কত করে গো? 20 টাকা। ধোকলা খাবি? ধোকলা খাবা? হ্যাঁ আমি তো ধোকলা খাবো না। বসো বসো বলো। চা হবে? চা দাও তো, ওইখানে চা দাও। আর চা দাও তো, ওখানে একটা চা দাও। আর তুমি চা খাবা তো? তাহলে 2টা চা দাও। কি তুমি কি খাবা? কালাকান খাবা? মিষ্টি? কি মিষ্টি চাই তাই তো? যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানো অবশ্যই কী করতে হবে। তো ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং কমেন্টের মাধ্যমে জানাতে হবে তোমাদের মতামতগুলো। সেটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ভিডিওতে। টাটা।